ল্যামডা লাইটিক সাইকেল মানে T4 লাইটিক সাইকেল কমপ্লিট করেছিলাম। ল্যামডা লাইফ সাইকেল স্টার্ট করে দিয়েছিলাম অলরেডি। ল্যামডা লাইফ সাইকেল কয়েকটা পয়েন্ট দিয়ে কমপ্লিট করেছিলাম, তাই তো? বলবে। হ্যাঁ স্যার। তো আজকে আমরা লাইফ সাইকেলটা টোটালি দেখবো। তো আগে দেখবো হচ্ছে ল্যামডার ডিএনএ টা। ল্যামডার ডিএনএ এর মধ্যে কি কি প্রমোটার আছে, কি কি জিন আছে, ঠিক আছে? পুরো সার্কিটটা দেখবো ফার্স্টে, এন্ড ওখান থেকেই সমস্ত পয়েন্ট ডিসকাশন হবে। সার্কিটটা ড্র করি। A to J gene, then SIB SIB region, then attachment site P, followed by INT, then XIS, then C3, then N protein, followed by C1, CRO protein, মানে CRO gene, C2, O and P gene, Q, S2R, SR। এই হচ্ছে তোমার জিনের নাম। এই সার্কিটটা আগে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কারণ লাগবে। এবার দেখি প্রোমোটার গুলো কোথায় কোথায় আছে। জিস, এখানে একটা প্রোমোটার গেছে, যে সাইডে যাচ্ছে তার মানে ডাইরেকশন অফ জিন সিনথেসিস হচ্ছে এই ডাইরেকশন, লেফট ওয়ার্ড। তো এটা হচ্ছে P1 প্রোমোটার। এন থেকে বেরিয়েছে প্রোমোটার PL, এন এর পাশ দিয়ে প্রোমোটার অফ PL। ক্রোয়ের সাইড থেকে বেরিয়েছে হচ্ছে তোমার মানে ক্রোয়ের জাস্ট এখানে বলবো হচ্ছে আমরা আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ডস, মানে আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম। এটা হচ্ছে আপস্ট্রিম, ঠিক আছে? আপস্ট্রিম, ক্রোয়ের আপস্ট্রিমে রয়েছে হচ্ছে তোমার PR প্রোমোটার অফ আর। প্রোমোটার অফ আর এর ঠিক ওপরে মানে PR আর এই প্রোমোটারটা, এরা হচ্ছে তোমার কম্বাইন। কম্বাইন মানে হচ্ছে ওই একটার সাথে একটা অ্যাটাচ হয়ে আছে। PR অ্যান্ড PRM। ক্রোয়ের পরে ঠিক আছে another promoter called PRE। কিউ প্রোটিনের সঙ্গে অ্যাটাচড আছে হচ্ছে প্রোমোটার অফ AQ। অ্যাটাচ বলার থেকে ওভারল্যাপিং বলা ভালো, ওভারল্যাপিং রিজিয়ন, ঠিক আছে? এবার আসি টার্মিনেটর সাইট কোথায় আছে। এন এর ঠিক C3 আর এন এর এখানে একটা টার্মিনেটর সাইট আছে, দ্যাটস কল হচ্ছে TL, ঠিক আছে? আর একটা রয়েছে তোমার ক্রো এর পরে এই রিজিয়নে একটা, এখানে আছে TR1। পি আর কিউ এর মাঝে একটা আছে TR2, অ্যান্ড কিউ আর SR এর মাঝে আছে হচ্ছে TR3। ওকে। আর একটা প্রমোটার এখানে আঁকতে হবে। TR3 এর পরে একটা প্রমোটার আছে যার নাম হচ্ছে PR'। এখানে আর একটা টার্মিনাস দেখাতে পারি আমরা TR4। ব্র্যাকেটে লিখবো হচ্ছে QUT। এটাকে TL1 ও বলে আর সামটাইম TL ই বলে। এই জায়গায় আছে হচ্ছে নাট এল। অর্গানাইজেশন অফ ল্যামডা জিনোম।
অর্গানাইজেশন অফ ল্যামডা জিনোম, একবার চেক করবে। ঠিক আছে, আমি একটু কনস্ট্রাকশনটা করে দিয়েছি, একবার বলি কোথা থেকে আমরা স্টার্ট করবো। আমরা এন প্রোটিন দিয়ে স্টার্ট করব, এন এর রাইট সাইড আর এন এর লেফট সাইড। এইভাবে যদি আমরা মনে রাখতে পারি জিনিসটা সুবিধা হয়। তাহলে আমরা ফার্স্টে একটা লম্বা লাইন টানবো, মাঝে এন রাখবো, এন এর রাইট সাইডে যে জিনিসগুলো আছে সেগুলোকে পরপর পরপর লিখে যাবো, C1 প্রো, C2 ও, পি কিউ এস আর। আর এন এর লেফট সাইডে কিছু জিনের নাম আছে সেগুলোকে লিখে যাবো। ঠিক আছে, এবার জিন অ্যান্ড জিনের ফাংশন এগুলোকে আমাদের জানতে হবে। এই রিজিয়ান্স অ্যান্ড রিজিয়ান্স এর ডিফারেন্ট ফাংশন এগুলোকে আমরা জানবো। ঠিক আছে, একটা চার্ট বানাবো, জিন প্রোডাক্ট অ্যান্ড ফাংশন। জিন প্রোডাক্ট অ্যান্ড ফাংশন। নাম্বার ওয়ান, এন কমা কিউ। এই দেখো এখানে একটা এন আছে আর এখানে একটা কিউ আছে, এই দুটোর ফাংশন কি? এই দুটোর ফাংশন সেম। এরা হচ্ছে অ্যান্টি টার্মিনেটর প্রোটিন, অ্যান্টি টার্মিনেটর প্রোটিন, অ্যান্টি টার্মিনেটর প্রোটিন। নাম্বার টু, তাহলে এটা হলো, এটা হলো নাম্বার টু হচ্ছে ক্রো প্রোটিন, CRO। ক্রোর অ্যাকচুয়াল ফুল ফর্মটা হচ্ছে কন্ট্রোল অফ রিপ্রেসার অপারেটর, কন্ট্রোল অফ রিপ্রেসার অপারেটর। CRO এর full form control of repressor operator. That means it represses C1 major repressor, C1 প্রোটিনকে তৈরি করতে দেয় না। ঠিক আছে, সব আসবো, আগে একটা লিস্ট বানিয়ে নিই। C2, C2 transcriptional activator, transcriptional activator of many promoters। ঠিক আছে, নাম্বার ফোর, C3, C3 ফাংশন হচ্ছে protects the C2, protection of C2, protection of C2 protein। দেন আসবো হচ্ছে মেজর 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 রিপ্রেসার প্রোটিন C1। যারা আরবিটির ক্লাস করছিলে মনে করো C1 আমরা ল্যামডা ভেক্টর ইউজ করেছিলাম, মনে আছে? এই যে C1 প্রোটিন, হ্যাঁ স্যার। ল্যামডা রিপ্রেসার, মেজর ল্যামডা রিপ্রেসার। স্যার এটাই তো লাইটিক সাইকেলটাকে মেনটেন করে। না, লাইসোজেনিকটাকে মেনটেন করে C1, রিপ্রেসার বলছে না, তার মানে লাইটিক অন করতে দেবে না ও। ও যতক্ষণ থাকবে লাইটিক অফ। ও অ্যান্ড পি, এই দুটো বলবো নেক্সট ফাংশন। ও অ্যান্ড পি, ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন অফ ল্যামডা ডিএনএ, ইনিশিয়েশন অফ রেপ্লিকেশন অফ ল্যামডা ডিএনএ। দেন SR, দেখা যাচ্ছে তো গুড, SR protein, SR protein involved in lysis, involved in lysis। উপরে গুলো মুছে দিলাম। নাম্বার 8, ইন্ট, INT, একটা ওয়ার্ড শুনে বোঝা যাচ্ছে কি তৈরি করছে, ইন্টিগ্রেজ।
এনকোড ইন্টিগ্রেস মানে বাইন্ডিং এ হেল্প করবে, ইন্টিগ্রেশনে হেল্প করবে। ইন্টিগ্রেস, ফর ইন্টিগ্রেশন, lambda DNA কে ইন্টিগ্রেশন করাবে with the host DNA by means of INT. And number 9, ZIS, XIS, encode excisones, excisiones for excision, excision, for excision. ইন্টিগ্রেশন মানে হচ্ছে ল্যামডা ডিএনএ ইন্টিগ্রেট করবে ইনটু দি হোস্ট জিনোম, এন্ড এক্সাইশন মিন্স হোস্ট জিনোম থেকে বেরিয়ে আসবে মানে রিলিজ হবে এক্সাইজিনোস দিয়ে। নাম্বার 10, এবার প্রমোটার গুলোতে আসি। পিএল, পিওএল, দুটো প্রমোটার পেয়েছি, সরি প্রমোটার অপারেটর। এটা এটা হচ্ছে প্রমোটার অফ লেফট সাইড, এল ফর লেফট, আর ও এল মানে হচ্ছে অপারেটর অফ লেফট সাইড, লেফট প্রমোটার and left operator, left promoter and left operator। এরকম দেখো পিএল পিআর আছে, পিএল বলে দিলাম, এর সাথে ওএল ও ছিল, আর পিআর ও আছে, পিআর ও আর, পিআর ও আর, রাইট প্রমোটার and operator। পিএল, পিএল এটা হচ্ছে টার্মিনেটর ফর লেফট সাইড, terminator site for leftward transcription, terminator for leftward transcription। আর টিআর, এদিকে টিআর এর অনেকগুলো ভ্যারাইটি আছে, টিআর 1, সবই ফাংশন একই করে, আর 1, আর 2, আর 3, আর 4 অব্দি আছে। এরাও টার্মিনেটরের কাজ করে, রাইট ওয়ার্ড ট্রান্সক্রিপশন। এদিকে চলে আসো A to Z, অনেকগুলো জিন আছে, এ থেকে এফ অব্দি একটা কাজ করে, আর একটা হচ্ছে তোমার Z to G। A to F হচ্ছে হেড প্রোটিন সিনথেসাইজ করে, ফেজ হেড, and Z and Z কোড টেল প্রোটিন, ফেজ টেল। দেখো কমপ্লেক্সিটি তো আছে অবভিয়াসলি ল্যামডা ফেজে, বুঝতে একটু মাথা খারাপ হবেই, বাট ইন্টারেস্টিং জায়গা, যদি বুঝতে পারো খুব ভালো করে ভালো লাগবে আর কি। তো অনেকগুলো ফাংশনই মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে যখন লিখেছি জিন প্রোডাক্ট। আমি আগে লিখে নিলাম এই রেসপেক্টে, যখন আমি বোঝাবো তখন তোমাদের বলবো এবার ফাংশনটা দেখে আসো মিলছে কিনা। তো দ্যাটস আমি ফাংশনের লিস্টটাকে করে দিয়েছি, ফাংশনের লিস্টটা করে দিয়েছি, হয়তো অনেক ফাংশন মাথার উপর দিয়ে যাবে, বাট যখন বোঝাবো তখন আস্তে 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 ক্লিয়ার হওয়া শুরু হবে। ঠিক আছে, এখন পুরোটাই মনে হবে যে ধোঁয়াশা আর কি, ধোঁয়ার মধ্যে আছি, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে কি না হচ্ছে, বাট আস্তে 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 জিনিসটা ক্লিয়ার হবে। লিস্টটা ক্লিয়ার কিনা বলবে, লিস্টটা করে নিয়েছো কিনা বলবে। বলো, মুছে দেবো? হ্যাঁ স্যার। তো ল্যামডার এই যে সার্কিট থেকে আমরা জানি ল্যামডা লাইটিক সাইকেলও করতে পারে, লাইসোজেনিকও করতে পারে, প্রিভিয়াস ক্লাসে সেটুকু বলে এসেছি।
লাইটিক লাইসোজেনিক এর মধ্যে কোনটা ডিফল্ট, লাইটিক না লাইসোজেনিক? লাইসোজেনিক। লাইসোজেনিক। লাইটিক নয়, লাইসোজেনিক। হ্যাঁ, লাইসোজেনিক কেউ একটা কিছু বলছে, লাইটিক বলছিল না। যাই হোক, লাইসোজেনিক সাইকেল বা লাইসোজেনিক যে ফেজটা সেটাই হচ্ছে ল্যামডার ডিফল্ট ফেজ। বাট যদি তোমার কোনো সিচুয়েশন ইন্ডিকেট করে যে ব্যাকটেরিয়া সেলে হেলথ কন্ডিশন ডিগ্রেড করছে, তখন ও লাইটিকে সুইচ করে। তো এই পুরো ব্যাপারটা কেন হয়, কোথা থেকে হয়, কোন জিনের রেসপন্সিবিলিটি আছে, পুরো জিনিসটাকে দেখবো আজকে। ঠিক আছে, চলো আগে দেখবো ল্যামডা জিন মানে ল্যামডা ব্যাকটেরিওফেজ আফটার এন্টার ইনটু দি ইকোলাই সেল কোন কোন জিন তৈরি করা স্টার্ট করে। যেমন আমরা টি4 কে দেখেছিলাম যে টি4 যখন ইনসার্ট করে ডিএনএ, তখন ও স্টার্ট করে হচ্ছে আর্লি জিন, লেট জিন, আর্লি মিডিল অ্যান্ড লেটে ভেঙেছিলাম, তাই তো? মনে করে দেখো, আর্লি জিন প্রোডাক্ট, মিডল জিন প্রোডাক্ট অ্যান্ড লেট জিন প্রোডাক্ট। এখানে আমরা যখন ল্যামডা ফার্স্ট এন্টার ইনটু দি lambda phase, when enter, three gene products are synthesized, and this is also timely manner. টাইমলি অর্ডার, ঠিক আছে? এবার এদের জিন সিনথেসিস কে আর্লি লেট, আর্লি মিডল লেট বলে না, এদেরকে বলে হচ্ছে ইমিডিয়েট আর্লি, ইমিডিয়েট আর্লি, আর্লি জিনস, যেখান থেকে তৈরি হবে ইমিডিয়েট আর্লি জিন প্রোডাক্ট বা প্রোটিন। নেক্সট বলবো আমরা হচ্ছে ডিলেইড আর্লি, ডিলেড আর্লি জিনস, এখান থেকে তৈরি হবে ডিলেড আর্লি জিন প্রোডাক্টস। এন্ড এট দি এন্ড তৈরি হবে হচ্ছে লেট জিন প্রোডাক্টস, লেট জিনস। ঠিক আছে, তো টি4 এ যেমন আমরা আর্লি মিডল লেট করেছিলাম, এখানে কেসটা হচ্ছে ফার্স্ট ইমিডিয়েট আর্লি, দেন ডিলেড আর্লি, এন্ড দেন হচ্ছে লেট আর্লি, আর লেট আর্লি বলবো না, লেট জিনস। ঠিক আছে, এবার স্টার্ট করি কি হচ্ছে দেখো। ইমিডিয়েট আর্লি জিনগুলো কি কি, মিডিলে কি কি হয়, মানে ডিলেড আর্লিতে কি কি হয়, আর লেটে কি কি হয়, একবার চেক করো। ফেজ যখন ফার্স্ট এন্টার করে, দেন টু মেজর প্রমোটার অ্যাক্টিভ থাকে, টু মেজর প্রমোটার অ্যাক্টিভ। কি কি প্রমোটার? টু মেজর প্রমোটার্স আর PL and PR, PL and PR। তার মানে জাস্ট ডিএনএ যখন এন্টার করলো ইনসাইড দি ব্যাকটেরিয়াল সেল, ইনসাইড দি হোস্ট সেল, টু মেজর প্রমোটার PL and PR অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভেট থাকে। তা PL থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে, হ্যাঁ কি না? এবার আমার সাথে আনসার করবে। PL থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে, কোন দিকে যাবে? এল লিখে রেখেছি, মানে কোন দিকে যাবে? লেফটওয়ার্ড। আর PR আর লিখেছি, মানে কোন দিকে যাবে? রাইটওয়ার্ড ডাইরেকশনে। ঠিক আছে, তাহলে স্টার্টিং করলে ট্রান্সক্রিপশন কত দূর অবধি যেতে পারবে? সামনেই দেখো টার্মিনেটর সাইড আছে, TL1 লিখে রেখেছি, তার মানে PL থেকে স্টার্ট করবে, PL থেকে স্টার্ট করে বেশি দূর যেতে পারবে না। হ্যাঁ, বেশি দূর যেতে পারবে না, TL এ গিয়ে আটকে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটু আনসার করবে। PL এ গিয়ে যখন আটকাবে, তার মানে PL থেকে ইমিডিয়েট আর্লি জিন প্রোডাক্ট কি কি হবে? ইমিডিয়েট আর্লিতে কি তৈরি করছে? TL এ আটকাচ্ছে, তার মানে কি, কোন জিনটা তৈরি হচ্ছে? এন জিন প্রোডাক্ট, এন জিন প্রোডাক্ট। তাহলে ইমিডিয়েট আর্লি জিন, এটা বলে, এগুলো সব ইমিডিয়েট আর্লি, ঠিক আছে, স্টার্টিং এ। ইমিডিয়েট আর্লি জিন প্রোডাক্টের মধ্যে PL থেকে আসছে হচ্ছে এন। তারপরে বলো, PR থেকে সিনথেসিস স্টার্ট হবে,
PR থেকে সিনথেসিস স্টার্ট হবে, কোথায় গিয়ে আটকাবে? আনসার করবে TR1 TR1। TR1 TR1 এ যখন আটকাবে, দিস ইজ দ্য টার্মিনেটর সাইট, আটকাবে কোন প্রোটিনটা তৈরি হবে? ক্রো ক্রো প্রো প্রোটিন, প্রো জিন প্রোডাক্ট তৈরি হবে। তাহলে তোমাকে কোশ্চেন করে ইমিডিয়েট আর্লি জিন প্রোডাক্টস কি কি তৈরি হয় ল্যামডা ফেজে? ইমিডিয়েট আর্লি জিন প্রোডাক্টস ফার্স্টে পিএল আর পিআর প্রমোটার অ্যাক্টিভ থাকে, এন্ড পিএল প্রমোটার থেকে ট্রান্সক্রিপ্ট স্টার্ট হয়ে PL1 এ আটকাবে, আর PR থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হয়ে PR1 এ আটকাবে। ঠিক আছে, PL থেকে তৈরি হবে N প্রোটিন, এন্ড PR থেকে তৈরি হবে ক্রো প্রোটিন। পয়েন্ট ক্লিয়ার? এন প্রোটিনের ফাংশন আমি লিখে রেখে দিয়েছি অলরেডি লিস্টে, প্রিভিয়াস লিস্ট যেটা আমি বানালাম। এন প্রোটিন কি লিখেছিলাম আমি? অ্যান্টি টার্মিনেটর। অ্যান্টি টার্মিনেটরের ফাংশন কি ওয়ার্ড থেকে বুঝতে পারছো? আর টার্মিনেশন করতে দেবে না। কোন সাইটে এখন টার্মিনেট করে বসেছিল? টিএল সাইটে আর TR1 সাইটে, রাইট? তো এখানে এন প্রোটিন যখন তৈরি হলো, এন প্রোটিন বাইন্ড করবে, দেখো NUTL লেখা আছে। NUTL মানে হচ্ছে এন ইউটিলাইজেশন সাইট, এখানেও আছে TR1 এ। তো এন ইউটিলাইজেশন সাইট মানে কি, এখানে এন প্রোটিন বাইন্ড করবে, ট্রান্সক্রিপশনটা এখানে আটকে যাচ্ছিল, এখন আর আটকাবে না, এটা মুভ করা শুরু করবে। ঠিক আছে, এন্ড PR থেকেও সেই একই ব্যাপার, TR1 থেকে এগিয়ে গিয়ে TR2 তে চলে যাবে, TR2 কে ক্রস করে TR3 তেও চলে যেতে পারে, কারণ TR2 টা খুব ভালো রকমের টার্মিনেটর সাইট নয়, মানে উইক টার্মিনেটর সাইট। সো TR2 কে ক্রস করে TR3 তে গিয়ে আটকে যাবে। কি বলতে চাইলাম বুঝতে পেরেছো? তাহলে নেক্সট কি তৈরি হবে? নেক্সট কি তৈরি হবে? ডিলেড আর্লি, ডিলেড আর্লি জিন প্রোডাক্ট। ডিলেড আর্লি জিন প্রোডাক্টে কারা পার্টিসিপেট করবে, মানে কোন জিনটা পার্টিসিপেট করবে? এন জিন প্রোডাক্টটা পার্টিসিপেট করবে মেনলি, কারণ এন প্রোটিন গিয়ে বাইন্ড করে যাবে এখান থেকে, এন প্রোটিন গিয়ে বাইন্ড করবে টিএল এ, এন প্রোটিন গিয়ে বাইন্ড করবে TR1 এ। ঠিক আছে, আর ট্রান্সক্রিপশন টার্মিনেশন হচ্ছিল, এখন অ্যান্টি টার্মিনেটরের ফাংশন করে ও, মানে ওটাকে আরো মুভ করে নিয়ে চলে যাবে। তাহলে মুভ যদি করে, এ আরো এদিকে লেফট সাইডে এগোবে, লেফট সাইডে এগোবে। ঠিক আছে, আর PR থেকে রাইট সাইডে আরো এগোবে, TR3 থেকে আটকে যাবে। তো যখনই এগোলো, আর কি কি প্রোটিন তৈরি হলো? মেজর প্রোটিন, কি নাম? C3। কি প্রোটিন তৈরি হলো? C3 প্রোটিন। ঠিক আছে, ফ্রম দি PL আফটার মুভমেন্ট, এন্ড PR থেকে আফটার মুভমেন্ট কি প্রোটিন তৈরি হবে? C2। C2 মেজর মেজর প্রোটিন গুলো বলছি, ঠিক আছে, তার সাথে OP এটাও তৈরি হবে। বলো, কিউ প্রোটিনটাও তৈরি হবে, OP এন্ড কিউ প্রোটিন, এই যে কিউটা, এও তৈরি হবে। স্যার ওপিটা কি একসাথে? ওই O, OP একসাথে না, ও একটা আলাদা, P একটা আলাদা। তাহলে after an anti-terminator works, PL move forward, PR also move forward. মেন প্রোটিন গুলোকে হাইলাইট করি, সেটা হচ্ছে C3। এখান থেকে স্যার ইন্টিগ্রেসও আসা উচিত ছিল, জিসও আসা উচিত ছিল, এগুলো কেন আসে না আমি পরে বলবো। ঠিক আছে, ওটা একটা মেকানিজম আছে। এখান থেকে মেন জায়গা হচ্ছে C2 তৈরি করবে, OP তৈরি করবে, আর Q তৈরি করবে। আফটার অ্যান্টি টার্মিনেটর ওয়ার্কস, দ্যাট মিনস এন ওয়ার্কিং যখন করে দিল, তখন মুভ করে C2 C3 OP এন্ড Q জিন প্রোডাক্ট তৈরি করবে। এগুলো হচ্ছে ডিলেড জিন প্রোডাক্ট, ডিলেড আর্লি জিন প্রোডাক্ট। ঠিক আছে, এর মধ্যে কিউ প্রোটিনটা ইম্পর্টেন্ট। কিউ প্রোটিন দেখো আরো লিখে রেখেছি, ইট ইজ আনাদার অ্যান্টি টার্মিনেটর, লেখা আছে কিনা দেখবে লিস্টে, ইট ইজ আনাদার অ্যান্টি টার্মিনেটর, লিস্টে লেখা আছে তো? এর জন্য বলবো লিস্টটা মেলাও, কন্টিনিউ করে যাবো। ঠিক আছে,
ওপির নিচে আছে কিউ প্রোটিন। কিউ প্রোটিন, এই যে কিউ হচ্ছে আনাদার অ্যান্টি টার্মিনেটর, এন ছিল আর কিউ দুটো ছিল অ্যান্টি টার্মিনেটর। তো কি করবে ও, কোথায় গিয়ে বাইন্ড করবে, এই দেখো কিউ ইউটি সাইড দেওয়া আছে, বাইন্ড করবে কোথায়, TR4 এর কিউটি তে, কিউ ইউটি তে। কিউ ইউটি মানে হচ্ছে কিউ ইউটিলাইজেশন, মানে আগে ট্রান্সক্রিপশনটা এখানে আটকাচ্ছিল, ঠিক আছে, মানে ট্রান্সক্রিপশনটা আটকে যাচ্ছিল TR3 তে, আর PR প্রাইম থেকে ট্রান্সক্রিপশনটা শুরু না হতেই আটকে যাবে, ঠিক আছে, এই যে প্রোমোটারটা আছে PR প্রাইম, এখান থেকে ট্রান্সক্রিপশনটা শুরু না হতেই আটকে যাবে। এই জায়গায় এসে কিউ প্রোটিন বাইন্ড করবে, আর TR4 কে আর ওভারকাম করেও এগিয়ে যাবে কন্টিনিউ। PR প্রাইম থেকে যদি তোমার তৈরি করে জিনগুলো, ওখানে কি কি জিন অ্যাভেলেবেল আছে, লেট জিন। কি কি জিন আছে ওখানে, এস আছে, আর আছে, এটা তো সার্কুলার, মানে এস আর এর পর কে কে থাকবে, A to J। তাহলে লেট জিনে আমরা যদি এস আর 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 A to J এর ফাংশন দেখি, কি পেয়েছিলাম বলো, এস আর আর কিসে কাজ করে, লাইটিক, হেড আর টেল। এস আর আর, এস ওই আর প্রোটিন আর ইনভলভ ইন লাইসিসে। লাইসিস জন্য। লাইসিসের জিনগুলো তৈরি করবে, মানে লাইটিক সাইকেলকে অন করানোর জন্য চেষ্টা করবে, ঠিক আছে, এস আর জিন এরা হচ্ছে লাইটিক সাইকেলকে অন করার চেষ্টা করবে। আর A to J তৈরি হবে, যেহেতু সার্কুলার, A to J তৈরি হবে, আর A to J আলটিমেটলি তোমার হেড প্রোটিন এন্ড টেল প্রোটিনকে তৈরি করা শুরু করবে। তাহলে লেট জিনে কারা কারা তৈরি হয়, লেট জিনে হচ্ছে লাইটিক জিন, মানে লাইসিস জিন, জিন প্রোডাক্ট, and phage head and phage tail gene product। তাহলে একবার রিপিট করে দিই, ব্যাপারটাকে আরো একবার ক্লিয়ার করি। এই যে সার্কিটটা এঁকেছি, এই সার্কিটটা হচ্ছে পুরো জিনোমটাকে দেখানো হচ্ছে, এন্ড লিনিয়ার ফরম্যাটে দেখানো হচ্ছে, বিকজ সার্কুলার দেখাতে গেলে আরো মাথা ঘেটে যাবে, এর জন্য লিনিয়ার ফরম্যাটে এনেছি, লিনিয়ার ফরম্যাটে দেখাচ্ছি তোমার ল্যাম্ডা জিনোমটাকে। এন্ড আমরা দেখাচ্ছিলাম ল্যাম্ডা জিনোমে স্টার্টিং থেকে এন্ড অবধি কি কি জিন প্রোডাক্ট তৈরি হয়। এখন আমরা লাইটিক লাইসোজেনিক নিয়ে কিছু মাথা ঘামাচ্ছি না, কিছু কিছু আইডিয়া পাচ্ছি কোনটা লাইটিকে কাজ করবে, লাইসোজেনিকে কাজ করবে, কিছু আইডিয়া পাচ্ছি, বাট এখনো পুরোপুরি মাথা ঘামাইনি। আমরা জাস্ট দেখতে চাইছি যে কোন কোন জিন প্রোডাক্ট গুলো তৈরি হয় ল্যাম্ডা যখন এন্টার করে, ঠিক আছে। তাহলে স্টার্টিং এই তৈরি হবে হচ্ছে ইমিডিয়েট আর্লি। ইমিডিয়েট আর্লি জিন প্রোডাক্টের মধ্যে মধ্যে আছে এন, আর একটা হচ্ছে ক্রো। PR আর PL দুটো প্রোমোটার অ্যাক্টিভ থাকে, PL থেকে এন, PR থেকে ক্রো, এই জিন দুটো হচ্ছে তোমার ইমিডিয়েট আর্লি। ফলোড বাই এন যখন তৈরি হলো, এন হচ্ছে অ্যান্টি টার্মিনেটর, মানে আরো ফরওয়ার্ডলি এগোবে, TL বা TL এ আর স্টপ না হয়ে আরো এগোবে, আর মেজর জিন প্রোডাক্ট তৈরি হবে ফ্রম দি PL C3। আর PR থেকে আরো এগোলে তৈরি করবে হচ্ছে C2, OP অ্যান্ড কিউ। এই কিউ প্রোটিন যদি অ্যাক্টিভ থাকে, সিনথেসাইজ হয়, দেন লেট জিন গুলো তৈরি করে, দ্যাট ইজ দ্য তোমার থার্ড জিনের টাইম। লেট জিনে কি কি তৈরি হয়, সেল লাইটিকে যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে, মানে ব্যাকটেরিওফেজ লাইটিকে যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করে, দ্যাট ইজ দ্য লাইটিক জিন গুলো তৈরি করবে, মানে লাইসোজাইম তৈরি করবে যাতে রিলিজ করতে পারে। দেন তোমার ইয়ে তৈরি হবে, হেড জিন তৈরি হবে, টেল জিন তৈরি হবে, দ্যাট মিনস ম্যাচিওর ব্যাকটেরিওফেজ তৈরি করার চেষ্টা করবে। বলো এটুকু ক্লিয়ার কিনা আগে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন করে যে ল্যামডার কি কি জিন প্রোডাক্ট আর কি কি টাইমলি বেসিসে তৈরি হয়, ইমিডিয়েট আর্লি, ডিলেড আর্লি আর লেট জিন। এবার আমরা ডিফল্ট মোডটায় যাই, দ্যাট ইজ দ্য লাইসোজেনিক সাইকেল। আমরা বারবার বলে আসছি লাইসোজেনিক সাইকেল, ডিফল্ট মোড। তো অলওয়েজ ল্যামডা চেষ্টা করবে লাইসোজেনিক সাইকেল করার। তো লাইসোজেনিক সাইকেলে কোন কোন প্রোটিন ইনভলভ হয়, কি হচ্ছে মেকানিজমটা আমরা এবার দেখব।
লাইসোজেনিক সাইকেল যখন হয়, মেন লাইসোজেনিক রেগুলেটর হচ্ছে C2। ভালো করে শুনবে। ফর লাইসোজেন, the main protein is C2. Main protein is C2। এখান থেকে স্টেটমেন্ট তুলে তুলে কোশ্চেন করে, ঠিক আছে, কেন C2 মেন প্রোটিন লাইসোজেনি মেইনটেনেন্সে। ঠিক আছে, আসছি। C2 প্রোটিন, এখানে একটু ক্যারেক্টার বলে দিই। C2 প্রোটিন ভেরি আনস্টেবল। C2 প্রোটিন তৈরি হওয়ার পর স্টেবিলিটি খুবই লেস, প্রোটিন ভেরি আনস্টেবল। তুমি যদি কোশ্চেন করো স্যার কেন আনস্টেবল, তার রিজনটা হচ্ছে C2 প্রোটিন কে ডিগ্রেড করার জন্য হোস্টের মধ্যেই প্রোটিয়েজ অ্যাভেলেবল থাকে, দ্যাটস কল HFLB প্রোটিয়েজ। ঠিক আছে, আনস্টেবল হয় বিকজ HFLB প্রোটিয়েজ এটা হোস্টেরই থাকে, হোস্ট প্রেজেন্ট। ঠিক আছে, তার মানে হোস্ট HFLB প্রোটিয়েজ তৈরি করে, যেটা C2 প্রোটিনকে আনস্টেবল করে দেয়, সিনথেসাইজ করলে সেটাকে ডিগ্রেড করে দেওয়ার ক্যাপাসিটি থাকে, মানে C2 এর হাফ লাইফ ভেরি লেস। এইটাকে প্রোটেকশন দেয় যাতে HFLB ওয়ার্ক না করতে পারে এন্ড C2 কে লং টাইমের জন্য এফেক্টিভ রাখা যায়, এটাকে প্রোটেকশন দেয় হচ্ছে C3। C2 is protected by C3। এবার একবার দেখো লিস্টে গিয়ে C3 এর ফাংশন চেক করে আসো। ফার্স্টে যে লিস্টটা বানিয়েছিলাম সেখানে C3 ফাংশন গিয়ে চেক করে আসো, কি লেখা আছে? Protection of C2. protection of C2. তো C3 প্রোটিন C2 এর প্রোটেকশন গাইড, ঠিক আছে, বিকজ গাইড বলুন না, গার্ড, বিকজ HFLB ওয়ার্ক করতে পারবে না যখন C3 বাইন্ড থাকবে C2। তাহলে অ্যাক্টিভ স্টেটটা কি হবে? C2C3 কমপ্লেক্স। অ্যাক্টিভ স্টেটটা কি হবে? C2C3 কমপ্লেক্স, C2C3 কমপ্লেক্স। ঠিক আছে, তো যেটা লাইসোজেনিকে মেনটেন করাবে, কি করাবে? লাইসোজেনিকে মেনটেন করাবে। C2C3 প্রোটিন এমন কি করে যেটার জন্য লাইসোজেনিক মেইনটেনেন্স হয়? চলো লেটস সি। C2C3 প্রোটিন কমপ্লেক্স অ্যাক্টিভ স্টেটে তিনটে প্রমোটারকে অন করে একই সাথে, 3 প্রমোটারসে গিয়ে বাইন্ড করে, অপারেটর রিজিয়নে বাইন্ড করে, আর তিনটে প্রমোটারকে একসাথে অন করে দেয়। তো C3C2 complex on P1 promoter, activate P1 promoter by binding to the operator region, then promoter of RE and promoter of AQ. দেখো C2C3 কমপ্লেক্স যখন তৈরি হবে অ্যাক্টিভ স্টেটে থাকবে, C2 নরমালি ইনঅ্যাক্টিভ মানে আনস্টেবল, C3 গিয়ে গার্ড করছে ওকে। C2C3 অ্যাক্টিভ কমপ্লেক্স বাই বাইন্ডিং টু দি অপারেটর রিজিয়ন 3 প্রমোটারস কে একই সাথে অন করে দেবে, অ্যাক্টিভেট করে দেবে। কি কি প্রমোটার? PI, এটা 1 নয়, PI, I ফর ইন্টিগ্রেস। আমি ওয়ার্ড গুলো এবার বলছি বা মাথায় রাখো কি কি তৈরি হবে, কেন এগুলোর নাম এসছে। PI হচ্ছে P ফর প্রমোটার, I ফর ইন্টিগ্রেস। RE এই ফুল ফর্মটা হচ্ছে রিপ্রেসার এস্টাবলিশমেন্ট। কি বললাম? RE ফুল ফর্ম হচ্ছে রিপ্রেসার এস্টাবলিশমেন্ট। আর AQ মানে হচ্ছে অ্যান্টিসেন্স কিউ, অ্যান্টিসেন্স কিউ, ভালো করে বুঝবে। আর I হচ্ছে ইন্টিগ্রেস। তাহলে বোঝা যাচ্ছে কিছু, যখন এই তিনটে প্রমোটার অ্যাক্টিভ হবে কোথা থেকে কি তৈরি হবে? চলো দেখতে থাকি। PI অ্যাক্টিভেট হয়েছে, ওই বেশি দূর যাবে না, এই তৈরি করবে কি প্রোটিন? বলো, INT। integrase। ওকে, এখান থেকে দেখো PRE কে অ্যাক্টিভেট করেছে C2 আর C3 মিলে। তাহলে এখানে একটু দেখাই, C2 আর C3 এরা দুজন মিলে যখন তৈরি করলো ইমিডিয়েট ডিলেড আর্লিতে তৈরি হয়েছে C2 আর C3। দেখো ইমিডিয়েট আর্লিতে তো N আর প্রো,
ডিলেড আর্লিতে যেটা তৈরি হয়েছিল C2 আর C3 এরা কম্বাইন্ড হবে, এন্ড কম্বাইন্ড হয়ে তিনটে প্রমোটারকে অ্যাক্টিভেট করবে। এটা একটা, আর একটা কি বললাম, PRE, PY, আর একটা হচ্ছে PAQ। এটা এখানে যাবে অ্যাক্টিভেট করবে, PAQ তে যাবে অ্যাক্টিভেট করবে। ঠিক আছে, তাহলে এ অলরেডি ফায়ার হয়ে গেছে, আইএনটি তৈরি করেছে, ইন্টিগ্রেস তৈরি করেছে। ইন্টিগ্রেসের ফাংশন একবার চেক করে আসো লিস্ট থেকে। এটা লাইটিক সাইকেলের জন্য ইম্পর্টেন্ট না লাইসোজেনিক, ভেবে দেখো। ইন্টিগ্রেস কি বলেছি ফাংশনে, ইন্টিগ্রেসের ফাংশন Integrate for integration. ইন্টিগ্রেশন অফ ল্যামডা ডিএনএ টু দি হোস্ট ডিএনএ, মানে ল্যামডার সাথে হোস্ট ডিএনএ কানেকশন করায় ইন্টিগ্রেস। তো এটা লাইটিকে ইম্পর্টেন্ট না লাইসোজেনিকে? লাইসোজেনিক। লাইসোজেনিক। এই যে লাইসোজেনিক সাইকেল চলছে, পিআরই থেকে তৈরি হবে এগোবে, পিআরই, এন্ড মেন যে প্রোটিনটা তৈরি হবে কি দেখতে পাচ্ছ, ক্রো প্রোটিন তৈরি করে না, এখান থেকে ক্রো এস্টাবলিশমেন্ট হয় না। পিআরই এমন জায়গায় লোকেট করে ক্রোকে পুরোটা পায় না, মানে ক্রো হাফ, মানে ক্রো এর জিনটা টোটাল আসে না, তো ক্রো পুরোটা তৈরি হবে না, বাট C1 কমপ্লিটলি তৈরি হবে। ঠিক আছে, এন্ড আমি এই জন্য লিখে রেখেছি রিপ্রেসার এস্টাবলিশমেন্ট। রিপ্রেসার মানে কোন রিপ্রেসারের কথা আমরা বারবার বলি, C1 রিপ্রেসারের কথা। ঠিক আছে, এখানে রিপ্রেসার মানে C1 রিপ্রেসার। ইয়েস, পিআরই কি করলো দেখো, পিআরই কি করলো দেখো, C1 কে প্রোডাকশন করা স্টার্ট করে দিল, C1 প্রোডাকশন স্টার্ট করে দিল। এন্ড C1 আমি লিখিয়ে রেখেছি দেখো চার্টের মধ্যে, মেজর ল্যামডা রিপ্রেসার, মানে রিপ্রেসার ওয়ার্ডটার মানে হচ্ছে লাইটিক সাইকেলকে অন করতে দেবে না। ঠিক আছে, তার মানে এখান থেকে তৈরি হলো হচ্ছে C1, এ তৈরি করলো আইএনটি। এবার দেখো এখানে মজার জায়গা, অ্যান্টিসেন্স কিউ, এ কোনো কিন্তু প্রোটিন নয়, এটা আরএনএ। অ্যান্টিসেন্স আরএনএ তৈরি করে ফর দা কিউ এর জন্য, তার মানে এগোবে এই কিউ প্রোটিন, সরি কিউ আরএনএ, আর এই যে আরএনএ টা তৈরি হচ্ছে, এই দুটো হচ্ছে সেন্স অ্যান্টিসেন্স, মানে বাইন্ড করবে, ডাবল স্ট্র্যান্ড ক্রিয়েট করবে। এন্ড উই নো দ্যাট ডাবল স্ট্র্যান্ড আরএনএ ইজ নট স্টেবিলাইজড, ডাবল স্ট্র্যান্ড আরএনএ ক্লিভড হয়ে যাবে। যদি ক্লিভড হয়ে যায়, কিউ প্রোটিন কি আর তৈরি হবে? বলবে অ্যান্টিসেন্স কিউ এর ফাংশন কি? কিউ প্রোটিনের ফাংশনকে ডিমিনিশ করা। এবার ভেবে দেখো, যখন আমি বলেছিলাম কিউ প্রোটিনটা অ্যাকচুয়ালি কাকে হেল্প করছিল, পিআর প্রাইম কে অন করে দিয়েছিল, PR4 কে তোমার টার্মিনেশন না করিয়ে টোটালটা অন করেছিল। আর জিনগুলো কিসের জন্য দরকার লাগছিল, কিউ প্রোটিন যদি অন থাকে কোন জিনগুলো তৈরি হবে, লাইটিকের জিন না লাইসোজেনিকের জিন? লাইটিকে। লাইটিকে, তার মানে লাইটিকের জিনটাকে দিল অফ করে। ঠিক আছে, লাইটিকের জিনটাকে দিল অফ করে। আমি বারবার বলছি মজাদার, বাট বুঝতে হবে, লাইটিকের জিনটাকে অফ করে দিল আর লাইসোজেনিকের স্টেট গুলোকে মেনটেন করারও চেষ্টা করছে। কিরকম ভাবে, C1 প্রোটিনের এস্টাবলিশমেন্ট স্টার্ট করেছে, ইন্টিগ্রেস এনজাইম তৈরি করে রেখে দিয়েছে, দ্যাট মিন্স এবার ল্যামডা ডিএনএ হোস্ট ডিএনএ এর সাথে ইন্টিগ্রেট করে যাবে, এন্ড লাইসোজেনিক স্টেটটা মেনটেন থাকবে। মেনটেন থাকবে না, এস্টাবলিশ হলো, লাইসোজেনিক স্টেটটা এস্টাবলিশ হলো, এবারে ওকে মেনটেন করে যেতে হবে কন্টিনিউ। সেটা আসছি আমি, আগে বলো লাইসোজেনিক এস্টাবলিশমেন্ট ক্লিয়ার কি না? এখন আছি আমরা লাইসোজেনিক সাইকেল এস্টাবলিশমেন্ট। একদম তুলে তুলে কোশ্চেন দেয়, লাইসোজেনিক সাইকেল এস্টাবলিশমেন্টের ডিফারেন্ট স্টেপস বলো, ডিফারেন্ট স্টেপস বলো। মেন কে লাইসোজেনিক স্টেপকে এস্টাবলিশ করবে, কোন প্রোটিন? আনসার মি। C2। C2, C2 প্রবলেম, ও ডিগ্রেড হয়ে যাওয়ার চান্স আছে বলে C3 গিয়ে বাইন্ড করে ওকে অ্যাক্টিভে নিয়ে যায়। C2 C3 কমপ্লেক্স, বেটার ওয়ান। C2 C3 কমপ্লেক্স কেন লাইসোজেনিক কে এস্টাবলিশ করতে পারলো, লাইটিক কে অফ করিয়ে দিল, লাইসোজেনিক কে এস্টাবলিশ কিভাবে করতে পারলো, বাই অ্যাক্টিভেটিং দিস থ্রি প্রমোটার। এত অবধি ক্লিয়ার সবার? এত অবধি ক্লিয়ার? এস্টাবলিশমেন্ট হয়েছে, কোনো কিছু এস্টাবলিশ করলে সেটাকে তো মেনটেন করতে হবে, কারণ এটা ওর ডিফল্ট স্টেট। ঠিক আছে, মানে তুমি জার্নি শুরু করলে,
বাট জার্নিটাকে তো মেনটেন করে যেতে হবে, জেনারেশন টু জেনারেশন, জেনারেশন টু জেনারেশন তোমাকে মেনটেন করে যাবে, অল দ্য টাইম লাইসোজেনিককে মেনটেন করে যেতে হবে। কি করে মেনটেন করবে সেটাই আমরা দেখবো। কেসটা কি বুঝতে পেরেছো? আমরা এখন আছি হচ্ছে লাইসোজেনিককে এস্টাবলিশমেন্ট করলাম, এরপরে কি করব, লাইসোজেনিক সাইকেলকে মেনটেন করব, মেনটেনেন্স। লাইসোজেনিক সাইকেল মেনটেনেন্স কিভাবে হয়? মেজর ল্যামডা রিপ্রেসার এখানে কাজ করে, কি নাম? মেজর ল্যামডা রিপ্রেসার এখানে কাজ করে, কি নাম? আর আনসার করো। C2. এই C1 বারবার বলছি, C1. মেজর ল্যামডা রিপ্রেসার হচ্ছে C1। তাহলে দেখো এখন C1 তৈরি হচ্ছিল, এই যে C1 স্টার্ট করেছিল তো পিআরডি থেকে এস্টাবলিশমেন্ট, C2 C3 কমপ্লেক্স, হ্যাঁ। তাই না? এবার এই আলটিমেটলি পুরো মেনটেনটা করে যাবে কিভাবে, C1 এর নাম্বার কন্টিনিউয়াসলি বাড়াতে থাকবে, ঠিক আছে? C1 এর কনসেন্ট্রেশন কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে থাকবে, আর C1 যখনই ইনক্রিজ করে যাবে, C1 ব্লক করে দেবে দুটো প্রমোটারকে, একটার নাম হচ্ছে PL আর একটার নাম হচ্ছে PR। এখানে অ্যাক্টিভেট করছে না, ব্লক করে দিচ্ছে ডাইরেক্ট গিয়ে, ডাইরেক্ট গিয়ে C1 ব্লক করে দিচ্ছে। তার মানে এই যে C1 প্রোটিনটা তৈরি হলো, এবার ও গিয়ে বন্ধ করে দেবে PL PR, এখানে স্টপ দেখাবো, ঠিক আছে? PL PR এ স্টপ করে দেবে, মানে ট্রান্সক্রিপশন আর করতে দেবে না। কিভাবে স্টপ করবে? বাই বাইন্ডিং টু দি OL OR, বাই বাইন্ডিং টু দি OL OR, ঠিক আছে? যখনই ব্লক করে দেবে তখন কোন কোন জিন প্রোডাক্ট তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে বলো? PL PR যখন, ইয়েস, যখনই ব্লক করে দেবে এন প্রোটিন প্রো প্রোটিন, মেন এখানে মেন পয়েন্টটা হচ্ছে এন এর না, মেনটা হচ্ছে কাকে আটকানো ব্লক করে, কাকে আটকানো, ক্রোকে আটকানো, ঠিক আছে? C1 প্রোটিন PL PR প্রমোটারে গিয়ে বাইন্ড করে মেন মেন যে ক্রো, এটাকে আটকে দেবে। এবার ক্রো এর ফাংশন দেখে আসো, কি লিখেছি? ক্রো এর ফাংশন কি লিখিয়েছি? Control of repressor operator. It represses C1 major repressor. ঠিক আছে, তাহলে ক্রো যদি অ্যাক্টিভ থাকে কি করে দেবে, কাকে অফ করে দেবে, C1 কে, ঠিক আছে? তো ওর হচ্ছে C1 আর প্রো হচ্ছে ওই আর কি চোর পুলিশের ব্যাপার, মানে দুজনেই অ্যান্টাগনিস্ট, কেউ কাউকে পছন্দ করে না, ঠিক আছে? C1 যখনই অন হয়ে যাবে, এক্সট্রা এক্সট্রা তৈরি হওয়া শুরু হয়ে যাবে, ক্রোকে গিয়ে দেবে ব্লক, ঠিক আছে? যাতে ক্রো না তৈরি হতে পারে, বিকজ ক্রো যদি একবার তৈরি হয়, ক্রো কি করবে, C1 কে করে দেবে ব্লক, মানে লাইটিকে সুইচ করানোর চেষ্টা করবে, হ্যাঁ কি না? লাইটিকে সুইচ করানোর চেষ্টা করবে ক্রো। তার মানে দুটো জিনিসটা খুব সুন্দরভাবে ব্যালেন্সড আছে, কার কার উপর ডিপেন্ড করে, ক্রো আর C1 এর উপর। এবার এই ক্রো C1 আলটিমেটলি আদার জিন প্রোডাক্ট দিয়ে অ্যাক্টিভেট দিয়ে আর তোমার কি বলবো ইনহিবিট হতে পারে, ঠিক আছে? তাহলে ক্রো আর C1 এই দুটো হচ্ছে মেন জায়গা, ঠিক আছে? তার আগে C2 C3 ফাংশনও তো ইম্পর্টেন্ট অবভিয়াসলি। তো C1 যখনই অ্যাক্টিভেট হওয়া স্টার্ট হলো বাই দ্য হেল্প অফ C2 C3, C1 আফটার এনাফ অ্যামাউন্ট অফ প্রোডাকশন ক্রো কে ব্লক করবে, আর ক্রো কে ব্লক করার রিজন হচ্ছে ক্রো হচ্ছে মেন লাইটিক জিনের কনভার্সনের জন্য ইম্পর্টেন্ট। ক্রো যদি না থাকে লাইটিক জিন তৈরি হবে না, ঠিক আছে? আর এটাই ও করে যাচ্ছে। সো বাই দ্যাট ওয়ে C1 কি করছে, কাকে মেনটেন করে যাচ্ছে, লাইসোজেনিক সাইকেলকে মেনটেন করে যাচ্ছে, বিকজ ক্রোকে অ্যাক্টিভিটি হতে দিচ্ছে না, প্রোডাকশনই বন্ধ করে দিয়েছে, লাইসোজেনিক সাইকেল মেনটেন। বলো, ঠিক আছে স্যার। এত অব্দি বোঝা গেল? তো এখানে কোশ্চেনটা করে, আরো ডিপ ডাউনে যাবো এক্ষুনি।
C1 and CRO. C1 and CRO binding control lytic and lysogenic growth. Control lytic and lysogenic growth. Statement correct or false? C1 and CRO binding control the lytic and lysogenic growth. Statement correct or false? Correct statement? Yes or no? And C1 যখন তৈরি হবে CRO তৈরি হবে না, CRO তৈরি হলে C1 তৈরি হবে না। মানে these two proteins are antagonist each other, ঠিক আছে? These two proteins C1 তৈরি হলে CRO তৈরি হবে না। When C1 active, CRO inactive. And when CRO active, C1 inactive. তো এই ব্যাপারটা কিভাবে রেগুলেট হচ্ছে? এই ব্যাপারটাকে রেগুলেট করাচ্ছে হচ্ছে অপারেটর অফ আর। এই ব্যাপারটাকে রেগুলেট করাচ্ছে অপারেটর অফ আর, ও আর, এই যে ও আর রিজিয়নটা, ঠিক আছে? কেন স্যার? একটু এখানে ডিপে যেতে হবে। ও আর এর অ্যাকচুয়ালি তিনটে রিজিয়ন থাকে। ও আর অ্যাকচুয়ালি কন্টেন 3 রিজিয়ন। OR1, OR2 and OR3. তুমি যদি ভালো করে খেয়াল করো, এই প্রমোটার অফ আর আর অপারেটর অফ আর আর PRM, এইটা হচ্ছে রিপ্রেসার মেইনটেনেন্স। রিপ্রেসার মেইনটেনেন্সের টাইম এটা বললাম না। রিপ্রেসার মেইনটেনেন্স মানে আগের যে পার্টটা ছিল, কি লিখেছিলাম আমরা? C1 তৈরি হবে, C1 গিয়ে বন্ধ করবে হচ্ছে PL আর হচ্ছে PR কে, ঠিক আছে? এন্ড প্রোটিন স্টপ হবে। এর সাথে সাথে C1 অলসো অ্যাক্টিভেট করে দেয় হচ্ছে PRM কে। C1 অ্যাক্টিভেট প্রমোটার অফ RM। RM ওয়ার্ডটার মিনিং হচ্ছে রিপ্রেসার কে মেইনটেইন করে যাবে, ঠিক আছে? রিপ্রেসার মেইনটেইন, তার মানে PRM ও স্টার্ট হবে প্রোডাকশন এন্ড C1 তৈরি হওয়া স্টার্ট হবে PRM থেকে। একটু ব্যাকে গেলাম, এটা আমি আসছি, একটু ব্যাকে গেলাম। এই জায়গাটা আরেকবার বলে দিই, C1 প্রোটিন যখন তৈরি হচ্ছে PR আর PL আর PR এ গিয়ে বাইন্ড করছে এন্ড PL PR কে টোটালি বন্ধ, আর ও অ্যাক্টিভেট করে দিচ্ছে PRM কে, ঠিক আছে? PRM থেকেও C1 তৈরি হয়, PRM থেকেও ওই যে দেখো C1 তৈরি হবে। এবার আমাকে বলো, এই টাইমে PRE কি আর অ্যাক্টিভ থাকবে? যখন PRM থেকে স্টার্টিং হবে সিনথেসিস, PRE কি আর অ্যাক্টিভ থাকবে? না। কেন থাকবে না বলতো? কারণ C2 আর C3 নেই। এই PRE কে অ্যাক্টিভেট করাচ্ছিল কে? C2 আর C3 না। এখন তো তোমার PL আর PR থেকে স্টপ করে দিয়েছে সিনথেসিস, মানে C2 ও নেই আর C3 ও নেই, তাহলে PRE কে অ্যাক্টিভেট করবে কি করে? PRE তো স্টপ, কারণ ওখানে গিয়ে C2 C3 বাইন্ড করে গিয়ে হচ্ছিল। তো C1 নাও এখন অনলি সিনথেসাইজ ফ্রম হুইচ প্রমোটার? PRM, আর কন্টিনিউয়াসলি মেইনটেইন করে যাবে, কন্টিনিউয়াসলি PRM থেকে তৈরি করে যাবে। তো এখানে একটা কোশ্চেন করে যে C1 synthesis has two promoter, for C1 synthesis has two promoter, কি কি প্রমোটার? একটা হচ্ছে PRE আর একটা হচ্ছে PRM। PRE কখন হয়? PRE হচ্ছে C2 C3 অ্যাক্টিভেট করলে C1 তৈরি হওয়া স্টার্ট হয়। আর PRM কখন ফায়ার হয়? যখন C1 হেভিলি অ্যাকিউমুলেট করে গেছে, দেন ও গিয়ে বাইন্ড করে PRM এ এন্ড স্টার্ট টু সিনথেসাইজ C1, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক, যেটা আমি বলতে ভুলে গেলাম। এখানে আসি, ক্রো আর C1 কখনোই একসাথে তৈরি হবে না। C1 অ্যাক্টিভ থাকলে ক্রো ইনঅ্যাক্টিভ, ক্রো অ্যাক্টিভ থাকলে C1 ইনঅ্যাক্টিভ। এই ব্যাপারটাকে কে মেইনটেইন করে? করে হচ্ছে ও আর রিজিয়ন।
অপারেটর অফ আর মেনলি, ঠিক আছে, ও এলও করে কিছুটা, বাট ও আরটা মেনলি। ও আর এ দেখতে পাচ্ছি আমরা তিনটে রিজিয়ন আছে, এন্ড এখানে যদি আমি একটু খেয়াল করি, পি আর অপারেটর আর এখানে দেখো হচ্ছে পি আর এম, ইয়েস, পি আর অপারেটর আর হচ্ছে পি আর এম, এরা দুজন না ওই ইয়েতে রয়েছে, কি বলে এটা টার্মটা বারবার ভুলে যাই, সেটা হচ্ছে তোমার ওভারল্যাপিং আছে, ওভারল্যাপিং আছে, ঠিক আছে, একটার সাথে একটা ওভারল্যাপিং আছে রিজিয়ন। মানে এটাকে যদি আমি ভালো করে দেখাই, ও আর থ্রি রিজিয়নটা মেনলি হচ্ছে প্রোমোটার অফ আর এন এর বাইন্ডিং এর জন্য, আর এন এ পলিমারেজ ও আর থ্রি অব্দি বাইন্ড করে প্রোমোটার অফ আর এন এর, আরএনএ পলিমারেজ ওআর থ্রি রিজিয়ন অব্দি বাইন্ড করে, ঠিক আছে। আর ওআর টু ওআর ওয়ান এই রিজিয়নটা হচ্ছে পিআর এর বাইন্ডিং এর জন্য, পিআর এর অপারেটর রিজিয়ন আর কি। তো দুটো জিনিস না এইভাবে রয়েছে, ঠিক আছে, এমন সুন্দরভাবে মেনটেন করছে সবকিছু, ভালো করে দেখো। এই অপারেটর অফ আর এর তিনটে রিজিয়ন, তার মধ্যে ওআর ওয়ান আর ওআর টু এটা হচ্ছে প্রোমোটার অফ আর এর জন্য, আর ওআর থ্রি এটা হচ্ছে প্রোমোটার অফ আর এন এর জন্য, ঠিক আছে। তাহলে আমি কি বলেছি, সি ওয়ান যখন অ্যাক্টিভ, ক্রো ইনঅ্যাক্টিভ। তাহলে আমাকে বলো সি ওয়ান প্রোটিন কোন অপারেটরে গিয়ে বাইন্ড করার চেষ্টা করবে ফার্স্টে, এনি গেস? সি ওয়ান প্রোটিন কোন অপারেটরে গিয়ে বাইন্ড করার চেষ্টা করবে? ও আর ওয়ান এ গিয়ে বাইন্ড করবে, ঠিক আছে। ও আর ওয়ান এ গিয়ে সি ওয়ানটা গিয়ে ফার্স্ট বাইন্ড করে, যেই বাইন্ড করে গেল পি আর ইনঅ্যাক্টিভ, পি আর ইনঅ্যাক্টিভ। আর পি আর যদি ইনঅ্যাক্টিভ হয়, কোন প্রোটিন তৈরি হবে না এখান থেকে? ক্রো। তাহলে সি ওয়ান ফার্স্টে বাইন্ড করবে হচ্ছে ও আর ওয়ান এ, এন্ড ও আর ওয়ান এ বাইন্ড করলেই ক্রো আটকাবে, স্টপ, ক্রো স্টপ, ঠিক আছে। কারণ ক্রোটা তৈরি হয় হচ্ছে প্রোমোটার অফ আর থেকে, প্রোমোটার অফ আর এই ও ব্লক করে রেখে দিয়েছে। দেন সি ওয়ান বাইন্ড করে হচ্ছে ও আর টু তে, দেন বাইন্ড করে হচ্ছে ও আর থ্রি তে। তাহলে সি ওয়ান এর বাইন্ডিং দেয়, সি ওয়ান অপারেটর অফ আর এ কি রেসপেক্টে বাইন্ড করে, কোনটার পর কোনটা, ও আর ওয়ান ফার্স্টে, দেন ও আর টু, দেন ও আর থ্রি, and by that way it blocks the ক্রো প্রোটিন সিনথেসিস। তাহলে সি ওয়ান যখন অ্যাক্টিভ থাকবে কোনো দিনই ক্রো তৈরি হবে না, ঠিক আছে। অপোজিটটাও সেম, খেয়াল করো, যখন ক্রো প্রোটিন অ্যাক্টিভ থাকবে, যখন ক্রো প্রোটিন হাই অ্যামাউন্টে থাকবে, ও গিয়ে ফার্স্টে কোনটায় বাইন্ড করবে বলো তো? ঠিক অপোজিটটা, ও আর থ্রি। আর ও আর থ্রি কার প্রমোটার, কার রিজিয়নের মধ্যে ঢুকে আছে? পিআরএন। পিআরএন কি তৈরি করে? সি ওয়ান। তা প্রো কি করবে? ও আর থ্রি তে ফার্স্ট বাইন্ড করে দেবে, ও আর থ্রি তে যেই বাইন্ড করে দেবে সি ওয়ান তৈরি করা বন্ধ, কারণ পিআরএন স্টপ, ঠিক আছে। তো ক্রো তৈরি হলে সি ওয়ান তৈরি হবে না, সি ওয়ান তৈরি হলে ক্রো তৈরি হবে না। তো ও আর থ্রি ব্লক, দেন ক্রো যাবে হচ্ছে ওর রিজিয়ন অফ ইয়েটা অপোজিট ডাইরেকশনে যায়। এ যেমন ওয়ান থেকে থ্রি এর দিকে যায়, ও ফার্স্টে থ্রি তে বাইন্ড করে, দেন হচ্ছে হাই অ্যামাউন্টে ও আর টু তে বাইন্ড করে, এন্ড দেন ও বাইন্ড করে হচ্ছে ও আর ওয়ান এ। যখন ও ও আর টু তে বাইন্ড করে, থ্রি তে তো বাইন্ড করেছিল সি ওয়ান প্রোটিনকে বন্ধ করার জন্য, পিআরএন কে অফ করে দিয়েছে, বাট প্রোমোটার অফ আর কিন্তু কন্টিনিউ চলছে, প্রোমোটার অফ আর কিন্তু কন্টিনিউ চলে, ও আর টু তে বাইন্ড করার পরেও কিন্তু প্রোমোটার অফ আর কন্টিনিউ। আর প্রোমোটার অফ আর যদি কন্টিনিউ হয়, কিউ জিন তৈরি হবে, আর কিউ জিন আলটিমেটলি লাইটিকের জন্য ইম্পর্টেন্ট। দেন ও আর ওয়ান কে বাইন্ড করে পিআর কেও ব্লক করে দেবে, নিজেই নিজেকে বন্ধ করবে, কারণ এনাফ অ্যামাউন্ট অফ কিউ জিন তৈরি হয়েছে, লাইটিকের জিন গুলো অন হয়ে আছে। স্যার ওখানটা কি লিখলেন দেখা যাচ্ছে না ওখানটা, ওই ও হুম আর ওয়ান এর নিচটাতে কি লিখলেন? দেখো, হ্যাঁ ঠিক আছে। ঘেটে গেলে বলবে, বলে দেবো আবার। কোথাও কি ঘেটে গেছো মাঝখানে, না ঠিকঠাক আছো? স্যার একদম লাস্টে ওই জায়গাটা যে ও আর টুটার ওখান থেকে পি আর কন্টিনিউ হয়, ওই জায়গাটা একবার একটু। বলবো, এই জায়গাটা ক্লিয়ার, ও আর থ্রি তে ফার্স্টে বাইন্ড করবে, হ্যাঁ এদিকে তাকাও, ও আর থ্রি তে বাইন্ড করছে পিআরএম, 12টা বেজে গেছে পিআরএম এ, মানে পিআরএম থেকে সি ওয়ান প্রোটিন সিনথেসিস স্টপ। বাট দেখো ও আর টু ও আর থ্রি স্কিল তো ফাঁকা, ও আর টু ও আর থ্রি কার লোকেশন? প্রোমোটার অফ আর এর লোকেশন না?
তাহলে প্রোমোটার অফ আর যদি অন থাকে, প্রোটিন তৈরি হবে, তার সাথে সাথে কিউ তৈরি হবে, আর এদিকে যাবে, যেতে যেতে কি সি টু তৈরি হতে পারে স্মল অ্যামাউন্টে, বাট বেশিক্ষণ থাকবে না। ও পি আর কি তৈরি হবে, কিউ তৈরি হবে। এই কিউ প্রোটিনটা আমার নেসেসিটি। কেন? কিউ প্রোটিন না তৈরি করলে লাইটিকের জিনগুলো অন হবে না। তো কিউ প্রোটিন তৈরি হবে, পি আর প্রাইম থেকে এস আর এ টু জে প্রোটিন গুলো তৈরি হওয়া স্টার্ট হবে, দেন লাইটিককে অন করে দেবে। তাহলে ক্রো যখন অ্যাক্টিভেট হবে, লাইটিককে অন করাবে, ঠিক আছে, সি1 কে ব্লক করে দিয়ে। আর সি1 যখন অ্যাক্টিভেট থাকবে, তখন প্রো কে ব্লক করে দিয়ে লাইসোজেনিক কে অন করাবে এন্ড লাইটিক কে অফ করবে। তো এই যে সুইচিংটা হয়, এই পুরো সুইচিং এর মাস্টার মাইন্ডটা কে ছিল একদম স্টার্টিং এ? সেটা হচ্ছে সি2 প্রোটিন। সি2 প্রোটিন, ঠিক আছে, মাস্টার মাইন্ডটা হচ্ছে সি2 প্রোটিন, সি2 সি3 কমপ্লেক্স, এন্ড দেন আফটার দ্যাট প্রো আর সি1 এর কাজ। বলো এত অব্দি ক্লিয়ার কিনা, বোঝাতে পারলাম কিনা? স্যার যখন সি1 যখন অ্যাক্টিভ থাকছে, তখন তো আর এই ওআর টুটা কন্টিনিউ হওয়ার জন্য কিউ জিন কন্টিনিউ হওয়ার কোনো উপায় নেই, কারণ কোনটা আরেকবার কিউ, বলো? কারণ ও আর বলছি ওয়ান যখন যখন অ্যাক্টিভ, সি1 হ্যাঁ, সি1 যখন অ্যাক্টিভ থাকছে, হুম, তখন তো একটা টাইমের পরে ওআর টুতে গিয়েও ও মানে বাইন্ড করছে। সেক্ষেত্রে তো আর তার জন্য কিউজিন থেকে প্রোডাক্ট তৈরি হওয়ার কোনো উপায় নেই, কারণ ও না, আর ওয়ান তো অলরেডি ব্লক করা আছে। ও আর ওয়ান ব্লক করা আছে, ও আর টু ও পরে গিয়ে ব্লক করবে, মানে পি আরটাকে টোটালি ডিমিনিশ। পি আর যদি ডিমিনিশ হয়, প্রো প্রোটিন কিউ প্রোটিন, এই যে এইদিকে রাইট সাইডের কোনো প্রোডাক্টই তৈরি হবে ইনক্লুডিং কিউ। তাহলে লাইটিক জিন অন হওয়ার কোনো মানেই নেই। বুঝতে পেরেছি। কতটা ফাইন কন্ট্রোল হয় বুঝতে পারছো ল্যামডা? বোঝা যাচ্ছে কিছু? তারপর যেটা আছে সেটা হচ্ছে এই পার্টটা গেল। নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করেও লাইটিক হবে না লাইসোজেনিক সেটা হয়। মিন্স হচ্ছে রেগুলেশন অফ সি2। অলরেডি মেনশন করেছি সি2 ইজ দ্য মেন রেগুলেটর, মেন মানে ডিসিশন পয়েন্ট আর কি। কোশ্চেনও দেয় মেন ডিসিশন পয়েন্ট ইন লাইসোজেনিক সাইকেল, সি2 মেন ডিসিশন পয়েন্ট, decision point between lytic and lysogenic. সি2 প্রোটিনটাই আলটিমেটলি সি1 কে এস্টাবলিশ করে রেখেছিল, ঠিক আছে। তার মানে আমি যদি ক্লিয়ারলি বলতে পারি, সি2 মোর অ্যাক্টিভ থাকলে সি1 এস্টাবলিশ হবে, লাইসোজেনিক স্টেটে চলে যাবে। আর সি2 প্রোটিন ডাউন থাকলে সি1 এস্টাবলিশড হবে না, লাইটিক স্টেটে চলে যাবে। লাইটিকে নিয়ে যাবে কে? ক্রো নিয়ে যাবে। যখনই সি1 নেই, তখন ক্রো মানে ফাঁকা মাঠ গোল দেওয়ার জন্য, ঠিক আছে, ও গিয়ে বাইন্ড করবে তোমার ক্রোকে, কিউজিনকে তৈরি করাবে, এন্ড আলটিমেটলি লাইটিকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। এবার এই কেসটা হচ্ছে সি2 প্রোটিন কখন ওভার অ্যাকিউমুলেশন হয়। সি2 প্রোটিন ওভার অ্যাকুমুলেশন কখন হবে? সি2 প্রোটিন ওভার অ্যাকুমুলেশন যখন ব্যাকটেরিয়া ডিউরিং স্টারভেশন। তো কোশ্চেনও দেয় এরকম ভাবে যে ডিউরিং স্টারভেশন, ব্যাকটেরিয়াল স্টারভেশন, হুইচ মোড অফ দ্য সাইকেল ইজ প্রেফারেবল, লাইটিক অর লাইসোজেনিক? তোমাদের আগে কি মনে হয় তারপর বলো, আমি আনসার করে দিচ্ছি। তোমাদের আগে কি মনে হয়?
লাইটিক হবে না লাইসোজেনিক হবে ডিউরিং স্টারভেশন স্টেজ ব্যাকটেরিয়া? লাইসোজেন। লাইটিক হবে। একটা লাইটিক একটা লাইসোজেনিকে ভোট পেয়েছি। আর কার কি মনে হয়? স্টারভেশন আছে, এনার্জি নেই। লাইটিক হবে। লাইটিক হবে, ওকে। না, স্টারভেশন যখন আছে মানে ব্যাকটেরিয়ার থেকেও কিছুই গেন করার নেই, তাই না? ব্যাকটেরিয়াতে গেন করার নেই মানে হচ্ছে ব্যাকটেরিয়ার এনার্জিই নেই। তাহলে ওর যে রিলিজিং যে ডিএনএ আরএনএ তৈরি করবে সেইটাও তৈরি করার এবিলিটিও পাবে না। তো ডিউরিং স্টারভেশন ও লাইসোজেনিকই মেনটেন করার চেষ্টা করবে, লাইসোজেনিকই মেনটেন করার চেষ্টা করবে। আর ইভেনচুয়ালি লাইসোজেনিক সাইকেলটা কিভাবে মেনটেন হয় দেখো, ডিউরিং স্টারভেশন এই যে এইচএফএল বি যেটা আমি বলেছিলাম, এইচএফএল এ এইচএফএল বি, এটা একটা প্রোটিয়েজ। এই প্রোটিয়েজটা কি আর তৈরি হবে? স্টারভেশন স্টেজ তো কিছুই তৈরি হচ্ছে না, গ্লোবাল স্টারভেশনে আছে। গ্লোবাল স্টারভেশনে কোনো জিনিস তৈরি হচ্ছে না, তাহলে এইচএফএল বি প্রোটিয়েজ কি তৈরি হবে? আনসার করো, না। কানেকশন করাও। তৈরি নেই, প্রোডাকশন স্টপ। যদি এইচএফএলবি প্রোটিয়েজ স্টপ থাকে প্রোডাকশন, সি টু প্রোটিনের অ্যাক্টিভিটি বাড়বে না কমবে? কে ভাঙছিল সি টু কে? বাড়বে। সি টু কে ভাঙছিল? এইচএফএলবি। এইচএফএলবি এখন তো প্রোডাকশনই নেই, তাহলে সি টু প্রোটিনের অ্যাক্টিভিটি কি হবে? ইনক্রিজ করবে। আর সি টু যদি অ্যাক্টিভ থাকে কি করায়? কোন স্টেটে নিয়ে যায়? টোটালি লাইসোজেন। কানেক্টেড, লাইসোজেন। অল ডটস আর কানেক্টেড, অল ডটস আর কানেক্টেড। একদম সুন্দরভাবে আনসার করতে হবে। ডিউরিং স্টারভেশন পিরিয়ড protease, host protease synthesis stop. Host protease means HFL synthesize stop, and during synthesis stop means C2 proteins are attacked by HFLB. Now C2 proteins is protected. C2 is overactivated means C1 activate. C1 activate means lysogenic. ঠিক আছে, এবার বলো ব্যাকটেরিয়া যদি ইউভি ইরেডিয়েশন হয়, যেটা বারবার কোশ্চেনও দেয়, চেঞ্জ কি হবে? হোয়াট হ্যাপেন, আগেরটা ছিল হোয়াট হ্যাপেন when bacteria are during starvation condition. What happen when bacteria heavily irradiated with UV? irradiated with UV, এখানে কি হবে? ব্যাকটেরিয়ার ইন্ডাকশন হবে। ব্যাকটেরিওফেজের ইন্ডাকশন হবে। ব্যাকটেরিওফেজ ইন্ডাকশন অকার। ইন্ডাকশন মানে কি? ব্যাকটেরিওফেজের ইন্ডাকশন মানে ও সুইচ করবে লাইসোজেনিক টু লাইটিকে। লাইসোজেনিক সাইকেল থেকে লাইটিকে সুইচ করে যাবে। কেন স্যার? তার কারণ হচ্ছে দেখো, স্টারভেশন মানে ডেথ হচ্ছে না, কিন্তু স্টারভেশন মানে ডরম্যান্ট স্টেটে আছে ব্যাকটেরিয়া, তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো লাভ নেই। বাট এখানে ব্যাকটেরিয়া কিল্ড হয়ে যাওয়ার চান্স আছে বিকজ হাইলি ইউভি রেডিয়েশন, এন্ড ইউভি ইজ আ মিউটেটিং এজেন্ট। ইউভি কজ থাইমিন থাইমিন ডাইমার প্রোডাকশন ডিএনএ তে, মানে হেভিলি ডিএনএ কে ড্যামেজ করে দিয়েছে, রেপ্লিকেশন স্টপ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন কি করবে? ব্যাকটেরিয়াফেজ ট্রাই করবে হচ্ছে ইন্ডাকশন করার, মিনস লাইটিকে সুইচ করে কোনোভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, কোনোভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। পয়েন্ট বলবে। তো এটা কিভাবে হয়, কেন হয়? চলো লেটস, ব্যাপারটা একটু ইনডাইরেক্ট, একটু ব্যাপারটা খটোমটো আছে, একটু দেখে নাও। যখন ইউভি রেডিয়েশন হয় হেভিলি, কানেকশন করাচ্ছি, ডিএনএ ড্যামেজ হয়। আর ডিএনএ ড্যামেজ হলে ডিএনএ রিপেয়ার সিস্টেম ওয়ার্ক করা শুরু করে দেয়। ঠিক আছে, ডিএনএ ড্যামেজ মিন্স ডিএনএ রিপেয়ার সিস্টেম ওয়ার্ক করবে। এখানে যে ডিএনএ ড্যামেজ হেভিলি ড্যামেজ হয়েছে, এখানে নর্মাল ফটো, তোমার নর্মাল যে তোমার রিপেয়ার সিস্টেম ওয়ার্ক করতে পারে না, এতটা ড্যামেজ হয়ে গেছে। এখানে আসবে হচ্ছে এরর প্রোন রিপেয়ার সিস্টেম, যেটা লাস্ট রিসর্ট বলতে পারে ব্যাকটেরিয়াকে সেভ করার জন্য।
আর এটাকে এসওএস রিপেয়ারও বলে। বেটার ওয়ার্ড হচ্ছে এসওএস রিপেয়ার। এসওএস রিপেয়ারে এসওএস টার্মটার মানে জানো? এসওএস, এসওএস কেউ জানো বা শুনেছো এসওএস মানে? যখন সব থেকে স্যার এমার্জেন্সি এটাকে কন্ডিশন একটা হয়, মর্স করে ব্যবহার করা হয়। হ্যাঁ ওই তো বললাম এমার্জেন্সি কন্ডিশনে এসওএস ডায়াল করা হয়। এসওএস ডায়ালে মিন্স হচ্ছে আমার দেওয়ালের পিঠ থেকে গেছে, দ্যাট মিন্স হয়তো আমি মানে ইয়েও হতে পারে, আমি আমি বাঁচতেও পারি নাও বাঁচতে পারি, এই টাইমের সিচুয়েশন যখন হয় তখন এসওএস সিচুয়েশন। মানে ব্যাকটেরিয়ারও তাই অবস্থা, কারণ হেভিলি ইউভি রেডিয়েট হয়েছে, ব্যাকটেরিয়াতে হেভি ড্যামেজ হয়েছে ডিএনএ তে। তো লাস্ট রিসর্ট দ্যাট ইজ দ্য এসওএস রিপেয়ার। এটা ব্যাকটেরিয়া সার্ভাইভ করলে করলো, মানে একটা লাস্ট চান্স বলতে পারো, সার্ভাইভ করতেও পারে আবার ডেথ হয়ে যেতে পারে। তো এসওএস রিপেয়ার সিস্টেমটাকে অ্যাক্টিভেট করা হবে ব্যাকটেরিয়া। এসওএস রিপেয়ার সিস্টেমে মেনলি কাজ করে হচ্ছে রেকে প্রোটিন। ভালো করে বুঝবে এই ব্যাপারটা। রেকে প্রোটিন, ঠিক আছে? এই রেকে প্রোটিন ক্যাটালাইসিস অ্যাক্টিভিটি আছে, ইনডিউস ক্লিভেজ অ্যাক্টিভিটি, ক্লিভেজ অফ লেক্সে, ক্লিভেজ অফ লেক্সে প্রোটিন। তো রেকে প্রোটিন কি করে, যখন এসওএস রিপেয়ার স্টার্ট করবে তখন রেকে প্রোটিন অ্যাক্টিভেট হয়। রেকে প্রোটিন তোমার এসওএস রিপেয়ারটাকে অন করার চেষ্টা করে। কিভাবে অন করার চেষ্টা করে? লেক্সে প্রোটিনকে ড্যামেজ করে। তাহলে লেক্সের কাজটা কি? লেক্সের কাজ হচ্ছে এসওএস কে বন্ধ করে রাখা নর্মাল টাইমে। লেক্সের কাজ হচ্ছে এসওএস কে স্টপ করা নর্মাল টাইমে, ঠিক আছে? তাহলে যখনই তোমার হেভিলি ড্যামেজ হবে রেকে অ্যাক্টিভেট হবে, রেকে গিয়ে কি করবে? লেক্স থেকে ড্যামেজ করবে এন্ড এসওএস অন হবে কি হবে না? কানেকশন করো ডট। হ্যাঁ হবে। হবে। ঠিক আছে, ঠিক এই টাইমে সি1 প্রোটিনেরও ক্লিভেজ করে দেয়। সি1 প্রোটিনেরও ক্লিভেজ করে দেয়। কে করে দেয়? এই রেকে প্রোটিন। তাহলে রেকে প্রোটিন লেক্স থেকে তো ক্লিভেজ করছে এসওএস কে অন করার টাইমে, as well as রেকে প্রোটিন also induce cleavage of C1 প্রোটিন। আর C1 হচ্ছে মেজর ল্যাম্বডা রিপ্রেসার, ঠিক আছে? তাহলে C1 প্রোটিন তুমি যদি কোশ্চেন করো C1 প্রোটিন স্যার কেন ক্লিভেজ হলো রেকে, তার কারণ হচ্ছে C1 আর লেক্সে এই দুটো প্রোটিন ইজ হোমোলোগাস প্রোটিন, মানে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে, ক্লিভেজ পয়েন্টটা সেম। মানে রেকে নরমালি C1 কে ক্লিভ করতে যায় না, যেহেতু C1 লেক্সে লাইক মলিকিউল চলে এসছে, দ্যাটস ওয়াই রেকে লেক্সে কেও ভাঙে, তার সাথে সাথে C1 এরও স্ট্রাকচার সেম, তো C1 কেও ভেঙে দেয়। তাহলে ব্যাকটেরিওফেজ যখন C1 কে বানিয়েছে, কি ক্লেভারলি ওয়েতে বানিয়েছে ভাবো। যখন C1 তৈরি হয়েছে, C1 এর স্ট্রাকচার আর লেক্সের স্ট্রাকচারের মধ্যে সিমিলারিটি আছে। কেন এভাবে রেখেছে? তার কারণ হচ্ছে যখন এসওএস রিপেয়ার অন হবে লেক্সে ভাঙবে, তার সাথে সাথে C1 ও যাতে ভেঙে যায়, ঠিক আছে? C1 প্রোটিন ক্লিভেজ হবে এন্ড এটাকে নিয়ে চলে যাবে লাইটিকে। C1 প্রোটিন ক্লিভেজ মানে আস্তে আস্তে তোমার OR3 অপারেটর সাইট থেকে খুলছে, OR2 টা খুলছে, OR1 খুলছে, মানে প্রো প্রোটিন আবার গিয়ে বাইন্ড করবে এন্ড লাইটিকে নিয়ে চলে যাবে। বলো। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? তো ওইটুকু হ্যাঁ ব্যাকটেরিয়াটার মধ্যে এত কিছু হচ্ছে। আমি তো বলে রেখেছিলাম তোমাদের, স্টার্ট করার আগে আমি বলে দিই প্রত্যেকবার এভরি ইয়ার, মাথা ঘাটবে। এত কিছু হচ্ছে, এত ক্লেভারলি জিনিসটাকে ম্যানেজ করছে, ঠিক আছে? একটা ছোট জিনোম সাইজ, জাস্ট 48 কেবি জিনোম সাইজ, এত কিছু মেনটেন করছে। এর জন্য বলা হয়, এটা টার্মই আছে যে ল্যামডার লাইফ সাইকেল বুঝতে পারবে লাইটিক লাইসোজেনিকের, তার মলিকুলার বায়োলজিতে ডেপথ অনেক বেটার, ঠিক আছে? মানে ল্যামডা লাইফ সাইকেল বোঝা ইজ নট আ ইজি টাস্ক। ল্যামডা লাইফ সাইকেল বুঝতে গেলে তোমার দম লাগবে, তোমার সমস্ত কিছু নলেজ লাগবে, বিকজ টার্মিনেটারের নলেজ লাগবে, প্রোমোটারের নলেজ লাগবে, অপারেটরের নলেজ লাগবে, সবকিছুর নলেজ একসাথে ক্লাস্টার্ড। এবার আসো আরো একটা কোশ্চেন, যেটা হচ্ছে ইমিউনিটি টু সুপার ইনফেকশন। ইমিউনিটি টু সুপার ইনফেকশন
যারা আরবিটি ক্লাস করেছো এই পার্টটা বলেছি আমি, আনসার করবে ইমিউনিটি টু সুপার ইনফেকশন মানে একটা পাই। ব্যাকটেরিওফেজের প্রেজেন্সে অন্য ব্যাকটেরিওফেজকে গ্রো করতে দেবে না। ঠিক আছে, আমি যদি সেম ব্যাকটেরিওফেজ ঢোকাই তাতেও গ্রো হবে না। ঠিক কেসটা বুঝবে এবার। তার মানে একটা ব্যাকটেরিয়ার মধ্যে অলরেডি এস্টাবলিশড আছে ল্যামডা, রেড হচ্ছে ল্যামডা। এবার যদি সেকেন্ড ল্যামডা ঢোকে কি হবে, কি হবে দেখো কি হবে দেখে নাও, ইমিউনিটি আসবে কিনা দেখে নাও। তার মানে হচ্ছে ফার্স্ট লাইসোজেনিক ল্যামডা কি তৈরি করে রেখেছে হাই অ্যামাউন্টে, বলবে হাই অ্যামাউন্টে কি তৈরি হচ্ছে এখন সেলের মধ্যে, C1। C1 রিপ্রেসার। যখনই C1 রিপ্রেসার হাই হয়ে আছে ও তো নিজেকে তো অফ করেই রেখেছে, সব জিন তৈরি করা বন্ধ করেছে, শুধু পিআরএন তৈরি হয়ে যাচ্ছে, পিআরএন থেকে শুধু কন্টিনিউ C1 তৈরি হচ্ছে, বাকি সব অফ, শুধু C1 তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার যখন নেক্সট একটা ল্যামডা ফেজ ঢুকছে ওখানে গিয়ে তো C1 বাইন্ড করতে পারে, পারবে না? C1 তো ওখানে গিয়েও বাইন্ড করবে, তো ইমিউনিটি আসবে কি আসবে না? তো C1 bind its own host phage as well as it bind to the exogenous another lambda phage, and C1 কোথায় গিয়ে টার্গেট করে বলেছি, C1 প্রোটিন, দুটো প্রমোটার মেন হচ্ছে PL আর PR, এই দুটোকে অফ করে। এবার বলো এখান থেকে কোনো কিছু তৈরি হবে? কারণ PL আর PR তো অ্যাক্টিভ থাকা অবস্থাতে আমি শুরু করেছিলাম, স্টার্টিং শুরু করেছিলাম কি PL আর PR অ্যাক্টিভ থাকে, বাট যখনই PL PR নেক্সট ফেজে ঢুকছে, মানে অলরেডি C1 এস্টাবলিশড আছে, তো C1 গিয়ে বাইন্ড করবে PL PR এর, এন্ড PL PR স্টপ সিনথেসিস। তাহলে এই ফেজটা, নেক্সট ফেজটা এসে কিছু করতে পারবে ব্যাকটেরিয়া সেলকে, কোনো ম্যানিপুলেট করতে পারবে, কোনো মডিফিকেশন করতে পারবে, কোনো ইন্টিগ্রেশন করতে পারবে? কি মনে হয়? কিছুই না। করতে পারবে না, না, পারবে না। পারবে লাইটিক সাইকেল, না পারবে লাইসোজেনিক সাইকেল। ঠিক আছে, কিছুই করতে পারবে না। তাহলে কি পেলো ব্যাকটেরিয়া? ইমিউনিটি পেলো। ইমিউনিটি পেলো কি রেসপেক্টে? C1 প্রোটিন এস্টাবলিশমেন্টের জন্য, C1 প্রোটিন মেইনটেনেন্সের জন্য, C1 প্রোটিন মেইনটেনেন্সের জন্য। বলো। ঠিক আছে, বোঝা গেল, হ্যাঁ, বোঝা গেল। লাস্ট, রেট্রো রেগুলেশন। রেট্রো রেগুলেশন আমি এই জায়গাটায় বলেছিলাম যে যখন টিএল কে ও কভার করে যাচ্ছে এম প্রোটিন, তখন হচ্ছে টিএল থেকে ইন্ড প্রোটিনও ডেভেলপ করার কথা, জিস প্রোটিনও ডেভেলপ করার কথা ফ্রম দি টিএল, হ্যাঁ কি না? কারণ এত বড় আরএনএ তো তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে ইন্ট আর জিস তৈরি হয়ে যাওয়ার কথা, বাট রেট্রো রেগুলেশনের জন্য ইন্ট আর জিস তৈরি হয় না। রেট্রো রেগুলেশনের জন্য ইন্টার জিস তৈরি হয় না। হোয়াট ইজ দ্য রেট্রো রেগুলেশন? রেট্রো রেগুলেশন ডান বাই সিব রিজিয়ন, এই যে এসআইবি লিখেছিলাম, সিব রিজিয়ন create, induce retroregulation from PL gene transcript, PL gene transcript। স্যার হয় কি? ওকে, দেখে নাও, পিএল থেকে যখন যায় সিব রিজিয়নটাকেও তৈরি করে, সিব রিজিয়ন ইনডিউস করে এখানে লার্জ স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচার, এখানে তৈরি করবে লার্জ স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচার আরএনএ, সিব রিজিয়নটা ইনডিউস করে দেবে লার্জ স্টেম অ্যান্ড লুপ, আর এই লার্জ স্টেম অ্যান্ড লুপ স্ট্রাকচার অ্যাক্টিভেট থাকতে পারে না, এখানে আরএনএ 3 এসে কেটে দেয়, আরএনএ 3 এনজাইম এসে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ ক্রিয়েট করে, এন্ড আরএনএ 3 তোমার ডিগ্রেড, আর ডিগ্রেডেড পজিশনে আইএনটি আর জিস এই দুটো পজিশনও চলে যায় ট্রান্সক্রিপ্ট থেকে। দ্যাটস ওয়াই পিএল থেকে কোনো আইএনটি তৈরি হয় না, কোনো জিস তৈরি হয় না, যদিও জিনের ট্রান্সক্রিপ্টটা সিব রিজিয়ন অব্দি প্রোগ্রেস করে, স্টিল আইএনটি জিস প্রডিউস করতে পারে না, বিকজ সিব রিজিয়ন ইনডিউস করে দেয় লার্জ স্টেম লুপ স্ট্রাকচার, যেটাকে ক্লিপ করে আরএনএস 3।
তার মানে অনলি ইন্ট তৈরি হবে হচ্ছে P1 প্রমোটার। বলো। ঠিক আছে। হ্যাঁ স্যার। ব্যাকটেরিওফেজের ল্যামডার লাইফ সাইকেল ডান। ঠিক আছে, এবার নোটস পাবে, নোটস পড়বে, দেখবে যে হয়ে গেছে। তার মানে আমাকে দেখতে হবে যে এই সার্কিটটা একটু প্র্যাকটিস করতে হবে, কোথায় কি জিন আছে। এক দু তিনবার প্র্যাকটিস করলে কিন্তু চলে আসবে। আমি বারবার বলবো স্টার্ট করবে হচ্ছে এন থেকে, তাহলে রাইট সাইডে জিনগুলো লিখবে আর লেফট সাইডে জিনগুলো লিখবে, প্রোমোটারের পজিশন গুলো দেবে, টার্মিনেটারের পজিশন গুলো দেবে। যখন জিনিসটা বুঝতে পেরে গেছো তখন অটোমেটিক্যালি তুমি পজিশন দেওয়া নিজে থেকে স্টার্ট করতে পারবে, নিজে থেকে স্টার্ট। কারণ এখানে যদি না আটকায় তাহলে তো তোমার ডিলেড আর্লি জিন তৈরি হবে না, তাহলে এখানেই আটকাতে হবে। তাহলে নিজেই বাউন্ডারি ক্রিয়েট করবে, তো ওখানেই দেখবে যে টার্মিনেশন সাইট গুলো রয়েছে। তো এই সার্কিটটা আঁকা প্র্যাকটিস করো, দেন দেখবে যে সমস্ত কোশ্চেনের আনসার ডান, যেভাবে আমি বোঝাবো। স্যার হ্যাঁ, স্যার বলছি যে লাইসোজেনের রেসপেক্টে তাহলে এন প্রোটিনটার কি সিগনিফিকেন্স থাকলো এই C3টাকে তৈরি করা? আর একবার বলো। বলছি যে লাইসোজেনের ফেভারে এন প্রোটিনটার কি মানে কাজ থাকলো, শুধু কি একদম ডিলেড, C3টাকে তৈরি করছে? C2 আর C3, PR থেকে C2, PL থেকে C3, এই দুটো তৈরি হবে। আচ্ছা। কারণ এন প্রোটিন না যদি তৈরি হতো তাহলে ডিলেড আর্লি তৈরি হতো না তো। আর ডিলেড আর্লি মেন জিন প্রোডাক্ট কি? C2, C3। বুঝতে পেরেছি। অল থিংস কানেক্টেড, শুধু একটু বুঝতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ল্যামডা আজকে একবার পড়বে, দেখবে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। এন্ড করলাম। ওকে, আর যেটা বলার হচ্ছে তোমাদের সিলেবাস কিভাবে কমপ্লিট করব। মোটামুটি 3টে ক্লাস পাচ্ছি, এই ইউনিটটা তো কমপ্লিট, মানে নেক্সট ইউনিটের জন্য 2টো ক্লাস অ্যালটেড। আর তোমার ভাইরাল অঙ্ক ভাইরাস ওই ব্যাপারটা আছে, ওটা একটা ক্লাস, লাস্ট ক্লাস। ঠিক আছে, তো কমপ্লিট করে দেবো, অসুবিধা নেই। এন্ড করলাম।